দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী বর্ণনা করব ইনশাআল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী, সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ জান্নাতি মহিলাদের প্রধান হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি একমাত্র মহিলা যাকে দুনিয়াতেই জান্নাতের খোঁজ খবর দেওয়া হয়েছিল। জাহেলি যুগে কোনো প্রকার অন্যায় পাপ তাকে স্পর্শ করেনি বিধায় বাল্যকালেই তিনি পবিত্রতা উপাধিতে ভূষিত হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত স্বরূপ। দীর্ঘ 25 বছর যাবৎ আল্লাহর নবীকে সেবা যত্ন দিয়ে, বিপদে আপদে সাহস জুগিয়ে, অভাব অনটনের সম্পদ দিয়ে, প্রয়োজন মতো প্রেরণা ও পরামর্শ দিয়ে শিশু ইসলামে লালন পালনের ক্ষেত্রে তিনি যে অসামান্য অবদান রেখেছেন, ইসলামের ইতিহাসে তা অতুলনীয়। তার সম্পর্কে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সময় লোকেরা আমাকে মিথ্যাবাদী বলেছিল তখন তিনি আমাকে সত্য বলে মেনে নিয়েছিল। যখন অপররা আমাকে প্রত্যাখ্যান করেছিল তখন তিনি আমার উপর আস্থা স্থাপন করেছিল। যখন অন্যেরা আমাকে বঞ্চিত করেছিল তখন তিনি আমাকে তার সম্পদের অংশীদার করেছিল। এবং আল্লাহ আমার অন্যর সব স্ত্রীর মাধ্যমে আমাকে কোনো সন্তান দেননি, কিন্তু তার মাধ্যমে আমাকে সন্তান দ্বারা অনুগ্রহ করেছিলেন। নবুয়ত লাভের কয়েক বছর পূর্ব থেকে হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি খাদ্য ও পানীয় ব্যবস্থা করেন এবং সাংসারিক চিন্তামুক্ত রেখে তার সাধনায় যেভাবে সাহায্য করেছিলেন, স্বয়ং ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তা স্বীকৃতি প্রদান করেছেন। সহিহ বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আগমন করে বলেন, হে আল্লাহর রাসূল, ইনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে আগমন করেছেন। তার নিকট একটি পাত্র আছে যার মধ্যে তরকারি ও খাদ্য বস্ত্র পানীয় আছে। যখন তিনি আপনার নিকট এসে পৌঁছাবে তখন আপনি তাকে তার প্রতিপালকের পক্ষ থেকে সালাম বলবেন এবং জান্নাতে মতির তৈরি একটি মহলের শুভ সংবাদ প্রদান করবেন, যার মধ্যে কোনো প্রকার হইচই থাকবে না কোনো ক্লান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহীর প্রাপ্তির পর ভীত, সন্ত্রস্ত ও চিন্তিত হয়ে পড়লেন। তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সান্ত্বনা দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে চাদর দিয়ে মুড়িয়ে দাও, আমাকে চাদর দিয়ে মুড়িয়ে দাও। তারপর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দিয়ে মুড়িয়ে দিলেন। এতব সব ঘটনা শুনলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি মৃত্যুর আশঙ্কা করেছিলাম। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শক্ত কণ্ঠে বলে উঠলেন, কখনোই নয়, আপনি সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহর কসম, আপনাকে আল্লাহ কখনোই লাঞ্ছিত করবে না। নিশ্চয় আপনি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন, সত্য কথা বলেন, অন্যের বোঝা বহন করেন, অতিথি সেবা করেন, হক বিপদে সকলকে সাহায্য করেন। এতে তিনি ক্লান্ত হলেন না, বরং বিষয়টিকে তিনি এত বেশি গুরুত্ব দিলেন যে সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি নিজের অন্ধ চাচাতো ভাই খ্রিস্টান পণ্ডিত ওয়ারাকা বিন নওফেল এর কাছে গেলেন। তিনি
আরবি ভাষায় ইঞ্জিল লিখতে। সব কিছু শুনে তিনি বললেন, এ তো সেই ফেরেশতা যাকে আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর নাজিল করে।